স্টুডেন্টের মুখ কালো হয়ে আছে কেন? এত সুন্দর রেজাল্ট করেছে, চিয়ার আপ, ভেরি গুড। স্যার পাবলু আমার ছেলে। অফকোর্স, আর একজন ডক্টর লাহিড়ী ইন মেকিং। জানো জানো পাবলু, এখান থেকে তোমার আগে যারা পাস আউট করেছে তারা পরবর্তীকালে খুব বড় বড় ডাক্তার হয়েছে, জানো তো? অফকোর্স, কারণ তারা সবাই ডাক্তারিটা মন দিয়েই পড়েছে। আসলে কি বলতো, ডাক্তারি করতে গেলে না রেসপন্সিবল হতে হয়, আর এই রেসপন্সিবল হতে গেলে তোমাকে সবার আগে পড়াশোনাটা মন দিয়ে করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা আদি, এই কথাগুলি কি এখনই বলতে হবে? জানো তো অর্ণব, তুমি খুব লাকি। জানো, আদি এই ক্লাসের ছেলেমেয়েদের এই কথাগুলোই বলে, আরো বাড়িতেই শুনতে পাচ্ছে। পাবলু, ইউ আর প্রিভিলেজড। আসলে স্যার কি বলুন তো, আমার মনে হয় এখন না স্টুডেন্টদের সঙ্গে আর ওই টিচার সুলভ আচরণ করলে হবে না, এখন খানিকটা বন্ধু সুলভ আচরণটাও করা উচিত। চারিদিকে যা হচ্ছে তাতে করে আমাদের জানা উচিত যে স্টুডেন্টরা কাদের সঙ্গে মিশছে না মিশছে। ভাবলো, বলছি শোনো, কলেজে সবার সঙ্গে কথা বলার দরকার। দেখো, তুমি বড় হয়েছো, আছে কি নেই তুমি ঠিক করবে, কিন্তু আমার মনে হয় একটু বুঝে শুনে কথা বলো। হ্যাঁ, আর আর অবশ্যই কোনো অসুবিধা হলে তুমি টিচার্সদের জানাবে। হ্যাঁ আদি, এক মিনিট। পাবলু রাজদীপের সঙ্গে থাকবে। রাজদীপ মানে আমার বন্ধু রজতের ছেলে। ও একদিকে রুমমেটও আর ওর বন্ধু হবে। তুই এগুলো নিয়ে এত চিন্তা করিস না, আর প্লিজ পাবলুকে ভয় দেখাস না। অর্ণব, অর্ণব, কথাগুলো খুব জরুরি, ভয় পেলেও জানা দরকার। এনিওয়ে, তোমাদের মধ্যে অফিসিয়াল কাজ কিছু বাকি আছে, ওগুলো ছেড়ে নাও, যাও। হ্যাঁ স্যার, আমরা যাই তাহলে। পাবলু চ চ চ চ চ চ চ চ। আদি, নতুন নতুন ছেলে মেয়েগুলো ভর্তি হতে আসছে, আবার এইসব ঘটনা ঘটছে। আবার যদি এই ঘটনা ঘটে, আমি সহ্য করতে পারবো না আদি। স্যার, আনন্দী অফিসার ময়ূকের সঙ্গে ছিল। আমি যতটা জানতে পেরেছি, গার্জেনরা কেউ কিছু বলতে চাইছে না, ভয়ে ওরা সবাই কাঁটা হয়ে রয়েছে, সেই জন্য সত্যিটা কিছুতেই জানা যাচ্ছে না। স্যার, একটা কথা জিজ্ঞেস করবো, মানে ভারী অদ্ভুত প্রশ্ন, কিন্তু তাও জিজ্ঞেস করতেই হবে আমাকে। চারিপাশে যে অদ্ভুত অবাস্তব ঘটনা ঘটছে, তুমি আর নতুন করে কি অদ্ভুত প্রশ্ন করবে, বলে ফেলো। স্যার, এখানে সবাই মেধার ভিত্তিতে ভর্তি হচ্ছে তো, মানে লিগালি, অন্য কোনো ঘুরপথ নেই তো? কি বলছো তুমি এইসব কথা? তুমি জানো না আমাদের কলেজের রেপুটেশন? এখানে যা হয় সব মেধার ভিত্তিতেই হয়। আনন্দী সেইভাবেই ভর্তি হয়েছে, পাবলু এবং অন্যরাও। স্যার, আমি সবটা জানি, কিন্তু তাও স্যার আমি জিজ্ঞেস করতে বাধ্য হলাম। তারপর অ্যাকচুয়ালি স্যার কি হয়, মানে কলেজে তো নানান রকমের সিক্রেট থাকে, আমি সেটাই জানতে চাইছিলাম, মানে কোনো রকম কোনো সিক্রেট এই কেসটাকে ড্রিভেন করছে কিনা। আদি, আদি, আমার খুব ভয় করছে, জানো তো। এদিকে কিচ্ছু জানা গেল না কি করে কি ঘটছে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সত্যিটা সামনে আনার চেষ্টা করছি। সত্যিটা সামনে আসবেই স্যার।